নিন বাবা, দই পাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম। আজ দিনটা হলো রবিবার আর এখন ঘড়ি কাটায় সকাল 8টা। তাহলে এখন থেকে আরম্ভ করলাম ব্লগটা। না হয় 100 টাকা দেবো। শীতকালে মানে বাইরে রোদে বসে সবারই একসঙ্গে গল্প করা। বাড়িতে সবাইকে চা দিয়েছি, চাটা আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে কাকিমা, মাসি, মা এরা সব বাইরে একটু রোদে, কাকিমা এসে রোদে দাঁড়ালো আর মাসি মা বাইরের উঠোনটাতে বসে নিয়ে একটুখানি রোদ গায়ে নিচ্ছে আর গল্প করছে। শীতকাল মানে তো এটা, রোদে একটুখানি এই গায়ে একটু রোদ নেওয়া। যাই হোক, এ পাশে দেখো সকালে একবার সবাইকে চা দিয়েছিলাম, দিয়ে মাসি বলছে আমি আরেকবার চা খাবো, তাহলে আমি চা করে নিচ্ছি। আমি বললাম যে আমি করে দিচ্ছি, তো মাসি বলছে না তুমি কি কাজ করছো করো, আমি চা করে নিচ্ছি। তো এই মাসির 1 কাপ আর মায়ের 1 কাপ, 2 কাপ মাসি চা করলো। আর আজকে যেহেতু রবিবার, তো একটুখানি তো ফ্যান ভাত করি আমি প্রত্যেক রবিবারে, কেননা ওরা ফ্যান ভাতটা খুব ভালো খায়, খুব পছন্দ করে। দিয়ে মাসিকে জিজ্ঞেস করলাম মাসি তুমিও কি ফ্যান ভাত খাবে জল খাবারে? মাসি বললো আমাকে তোমার যাই দেবে আমি তাই খাবো। তো রাজাও এসেছে, ও সকালে ডিউটি করে, মানে রাতে ডিউটি করে সকালে ঢুকেছে রাজা, আর এখন ঘুমোচ্ছে। তাহলে ফ্যান ভাত খেতে আমি, আমার হাজব্যান্ড 2জন, বেটু, দুষ্টু 4জন, রাজা আর মাসি। তাহলে সেই হিসাবে আমি ফ্যান ভাতটা বসিয়ে দিয়েছি নিচে, আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি, কুকারে দিলাম, আলাদা করে সেদ্ধ করেছি কেন ভাতের সঙ্গে সেদ্ধ হবে না। তো যাই হোক, ওই পাশে আলুটা সেদ্ধ করে আর ফ্যান ভাতটা বসিয়ে কমিয়ে দিয়ে আমি উপরে এসেছি। উপরে এসে এই যে ব্ল্যাঙ্কেটটা সেদিনে বার করা হয়েছিল, এটা না এবার ভরে দেবো। ওই যে বলেছিলাম যে ব্ল্যাঙ্কেটটা ভরে একটা লেপ বার করব, যেহেতু এটা আমি লোকজন আসা যাওয়ার জন্য ব্ল্যাঙ্কেটটা একটা রাখতে হবে আমাকে, ওই জন্য ওটা রেখে দেবো। আর আমাদের এখানে যা ঠান্ডা পড়ে, লেপ ছাড়া ঠান্ডা কাটবে না। আর এখন এই 2 দিন ধরে, মানে কাল রাতে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। আমার ছেলের জন্য একটা লেপ বার করে দেবো আর আমাদের জন্য এবার লেপ বার করে নেবো আর কি। তো আজকে যেহেতু রবিবার আর বেটুও বাড়িতে আছে, দুষ্টুও বাড়িতে আছে, তো দুজনকে ওদেরকে বললাম চো একটু সাহায্য করে দে, ডিভানটা একটুখানি ধরে দিলে আমার একটু সুবিধে হয়। তো ওই যে ওকে বললাম, তো দেখো দুজনেই এসে গেছে। বেটুকে বললাম যে তুই কোন লেপটা আমি দেখে নে, এখন তো বুঝতেই পারছো ছেলে মেয়েদের সব ওদেরকে নিজের পছন্দ মতন সব জিনিস দিতে হবে। তো বললো যে আমাকে এই লেপটা বার করে দাও, ও যেটা বলেছে সেই লেপটা বার করে দিয়েছি। আর তারপরে এগুলো সব ভরে দেবো। তো দেখলাম যে ডিভানটা একটুখানি না বেশ ভালো নোংরা হয়েছিল, কী করে যে ধুলো ঢুকছে ভেতরটাতে, চারিপাশে তো কভার দেওয়া আছে কিন্তু বুঝতে পারছি না। ওই একটু কাপড় নিয়ে আর যেখানে যেখানে ধুলো ছিল ওটা ভালো করে মুছে মাছে আর রেখে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চলো, দিয়ে বন্ধ করতে না করতে মনে পড়লো যে এই রে ব্ল্যাঙ্কেটটা তো ভরতেই ভুলে গেলাম। দেখো কেমন মন হয়েছে আমার, এই মাত্র ব্ল্যাঙ্কেটটা প্যাকিং করে রাখলাম, আবার দুষ্টুকে বড় ব্ল্যাঙ্কেটটা দিয়ে আবার নিয়ে আর ভরে দিলাম। ঠিক আছে, তো হয়ে গেছে। এই পাশে কিন্তু যখনই বন্ধ করলাম, বেটু বললো যে মা আমার মোজা বার করতে হবে। তো মোজাকে না, সব মোজাগুলো আমি একটা প্লাস্টিকে ভরে রেখেছি, কি হয় না ঝট করে খুঁজে পেতে একটু সুবিধে হয়। তো ওকে বললাম যে ঠিক আছে দেখ, আমি একটা প্লাস্টিকে সব মোজাগুলোই ভরা আছে, আমার তোর বাবার সবারই, তো প্লাস্টিকটাই বার করে নেয়, কারণ আজ নইলে কাল সেই মোজাগুলো দরকার লাগবে, তাই একসঙ্গে আমি সব বার করে দিলাম। যাই হোক, সমস্ত বেরিয়ে গেছে। এরপর কিন্তু সমস্ত বেরোয়নি, এখনও জ্যাকেট, সোয়েটার অনেক কিছুই আছে, তো ওগুলো এখন আর বার করব না। যখন যখন প্রয়োজন মনে হবে তখন ওগুলো সামনের থেকে, ওগুলো নিলে আমি একাও বার করতে পারবো, সামনের থেকে টেনে বার করে নেবো। যাই হোক, সমস্ত বার করে বিছানা টিছানা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচে নামলাম। আর নিচে নেমেছি তখন দেখছি ভাতটাও হয়ে গেছে।
তো তাহলে ভাতটা সবাইকে বেড়েই দিই, কেননা ফ্যান ভাতটা একটু বেশি একটু গরম গরমই ভালো লাগে। আর দেখো আমি আলুটা মেখেছি একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা পোড়া আর জিরে ফোড়ন দিয়ে আলু ভাতেটা মেখেছি, বেশ ভালো লাগে এমনি করে খেতে। তো সবারই মেখে আর সবারই ভাগ করে রেখে নিয়েছি। প্রথমে বেটুকে দুষ্টুকে দিচ্ছি, কেননা দুষ্টুর এখন সারাসার কথা। তাই মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি বলছে হ্যাঁ আমাকেও দিয়ে দাও, তুমিও নিয়ে নাও, বলছে গরম গরম তুই ফ্যান ভাতটা মানে খেতে ভালো লাগে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। দিয়ে রাজাকে 3বার 4বার করে ডাকলাম, রাজা কিন্তু এখনও উঠছে না। একবার আসলে ঘুমিয়ে যায় না, তখন আর উঠতে চায় না। দিয়ে আমার হাজব্যান্ড এলো, আমার হাজব্যান্ডকে বললাম যে রাজাকে একটু ডেকে দাও। দিয়ে যখন আমার হাজব্যান্ড ডাকলো, যাই হোক উঠে এসে বসলো, মানে আর আমাদের সবারই তখন আমরা একসঙ্গেই নিয়ে নিলাম, ঠিক আছে। কিন্তু আলু ভাতেটা যখন সবারই আমি থালায় থালায় দিলাম ফ্যান ভাতের সঙ্গে, তখন দেখলাম আমি কী হিসাব করেছিলাম বুঝতে পারলাম না, আমি একটা আলু ভাতে না কম করে ফেলেছি। দাদার একটা করেছিলাম, দাদারও জন্য একটু আলু ভাতে রেখেছি, দাদা যদি খেতে আসে ব্রেকফাস্টে তাহলে একটু মুড়ি দিয়ে আলুটা দিয়ে দেবো। আলু মাখা দিয়ে মুড়িও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওই জন্য দাদার একটুখানি রেখেছিলাম, তার মধ্যেও আমাদের সবারই হিসেবে একটু গোলমাল করে ফেললাম। যাই হোক ওটা থেকে কেটে কুটে একটু সবাই আমরা নিয়ে নিলাম। আর কী বলবো বন্ধুরা, ফ্যান ভাতটা খেতে এত মিষ্টি লাগলো যে কী বলবো, সবারই মানে পুরো পেট ভর্তি করে সবাই ফ্যান ভাত খেয়েছি আজ আমরা। আর এই যে পুচকুটা আবার আমাদের বাড়ি এসেছে। ঘড়ি কাটা 11:15 ঘরে। পালং শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে মূলো দিয়ে তরকারিটা নামালাম। আজকে সর্ষে বাটা দিইনি, শুধু নুন হলুদ আর মশলা গুঁড়ো দিয়ে করেছি। মাসি বললো সর্ষে বাটা দিও না, প্লেন করো, দেখো এটাও খেতে ভালো লাগবে, তাই করলাম। অড়হর ডাল হয়ে গেছে, বাট এখনও ছোঁকা হয়নি, ছুঁকতে হবে, ঠিক আছে। এই মাছগুলো হবে, আরও মাছ রইলো, বেশি নেই 7-8 পিস আছে। ও মাছগুলো আবার ফ্রিজে ভরে দিলাম, এম করবো। চা বসিয়েছি, দুষ্টু স্যার এসছেন, স্যারকে চা করে দেবো। আবার দুপুরের ভাত বসালাম, ফুটে গেছে, কমিয়ে দিয়েছি, ঢাকাটা খুলে দিয়েছি। দুধটা দেওয়া হয়েছে, বাট এখনও গরম করা হয়নি, যেহেতু গ্যাস ফাঁকা নেই। এটা ভাতটা নামাবো, তারপর দুধ বসাবো, ঠিক আছে। এখন রইল রাত্রে পিঠে হবে, চালের রুটি, তাই মা চালটা ভিজিয়ে ধুয়ে ধায়ে রেখেছে রেডি করে, ঠিক আছে। বেগুন ভাজা হবে, মাছের জোগাড়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা পেস্ট করা হবে। টমেটো পেস্ট করে আজ মাছের টক, টমেটো দিয়ে মাছের টক, ঠিক আছে। তো এই অবধি হয়েছে, আমি এবার মাছটা বসাবো, না তার আগে বেগুনটা ভেজে মাছটা বসাবো। আর দুষ্টু স্যারকে একটু চাটা দিয়ে আসি, তারপর আবার আসছি। আর এই তো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। দিয়ে ভাতটা তো ওই পাশে বসিয়েছি, ভাতটা একবার এখানে দেখে নিলাম যে কতটা দেরি আছে, দেখলাম একটুখানি দেরি আছে। আজ না মাছটা টক করবো পেঁয়াজ বাটা, সরি টমেটো বাটা দিয়ে, তোমাদেরকে তো বললামই আগে। তো প্রথমে সব মাছগুলো ভেজে তুলে ওই তেলটাতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে ইয়েগুলো দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। সামান্য নুন দিয়ে নাড়লে না কি হয়, পেঁয়াজগুলো বেশ তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়, খুব সুন্দর। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো পুচকু এসেছে, পুচকুকে নকুলদানাগুলো দিলাম, মায়ের পুজো হয়ে গেছে তো প্রসাদগুলো। ও কিন্তু নকুলদানা খেতে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে মিষ্টি খেতেও খুব ভালোবাসে। যাই হোক এই পাশে দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে আর টমেটো বাটা যেটা বেটেছিলাম ওটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি আদা আর আদা রসুন বাটা একদম কম কম দিয়েছি, ঠিক আছে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিলাম একটু লবণ আর দিয়েছি হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিলাম, যেহেতু টকটা হবে, মানে টমেটোটা টক টক একটু খেতে লাগবে। আর তারপরে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু কিন্তু মশলা টশলা আমি কিচ্ছু দিইনি এটাতে, ওই পেঁয়াজ কুচি, টমেটো বাটা আর আদা রসুনের একটুখানি পেস্ট আর নুন আর হলুদ আর সামান্য চিনি। শুকনো লঙ্কাগুলো একটু বেছে বেছে ফেলে দিচ্ছি, কেন ওগুলো যদি দেখতে পায় ছেলেমেয়েরা তখন আর খেতে চাইবে না। যাই হোক এর পাশে তারপরে দেখো মানে যখন ফুটে উঠলো আমার গ্রেভিটা, দিয়ে আমি মাছগুলো ফেলে দিলাম, মাছগুলো সমস্তগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে খানিকক্ষণ ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবো, বেশ একটুখানি গ্রেভি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে রান্নাটা।
এই যে বন্ধুরা মাছটাও নামিয়ে নিয়েছি এই রে কি দেখাচ্ছি। এই মাছ ভাজাটা আমার মাছটা ইয়েতে ভালো লাগে না। আর এই যে টমেটো দিয়ে মাছের টক, ঠিক আছে। আর এই মাছ ভাজাটা আমার। আজ বেটু দুষ্টু ওরা সব বললো মাছের টক খাবে, বললো আমাদের ভাজা রেখো না, আমরা মাছের টক খাবো। আর এর পাশে গ্যাসটা মোছামুছি সমস্ত কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, গ্যাসটা মোছামুছি করে দিয়েছি। বেগুন ভাজাটা ঢাকা দিয়ে স্নান করতে যাব, এসে আবার সবাইকে খেতে দিতে হবে। চলো পড়ে যাচ্ছে। এই আলু ভাতেটা রেখেছিলাম যে দাদাকে মুড়ি দিয়ে মেখে দেবো বলে, কিন্তু দাদা তো আসেইনি, বেরিয়ে গেছে। চলো, ওহো দুধটা বসাতে হবে, দুধটা বসিয়ে দিই। আর এই তো মা আর মাসি দুজনে স্নান টান হয়ে গেছে, আর আমি তো পাশে রান্নাও সমস্ত করে দিয়েছি। তখন দুজনে মা চালটা বাঁটছে আর মাসি চালটা চেলে নিচ্ছে, দু বোনে বসে। তার সঙ্গে আমাদের পুচকু তো সবসময় স্নান টান করে আবার চলে এসেছে। দেখো পুচকু থাকতে না আমাদের ঘরটা বেশ গোলজার থাকে, এত পুটু পুটু করে কথা বলে, খুব ভালো লাগে শুনতে। লাগাই ওই যাই হোক, ওটাই বলছি। গ্যাসের স্ল্যাবের কাছে আমাদের বড়ও আছে, তো করে নিতে পারো একবারে। গুড ইভিনিং, ঘড়ি কাটা এখন সন্ধ্যে 7টার ঘরে। আর দেখতে পাচ্ছ আমাদের পুরো চলছে পিঠের মানে প্রিপারেশান। এই পাশে গুড় পিঠে হচ্ছে, তারপরে আবার দই পাপচি হবে। আর গুড়িটা মা আর মাসি দুজন মিলে মেখে নিয়েছে, গুড়িটা করে নিয়েছিল। আর দুটোরই পাপচিরও আর গুড় পিঠেরও। এপাশে মাসি থাপছে আর মা এপাশে ছেঁকে নিচ্ছে দিয়ে। যাই হোক ওই পাশে আমার মাসি পিঠে যখন করছে তখন তিনজন মিলে তো রান্নাঘর থেকে আর লাভ নেই, কেননা আমার তো রাত্রেবেলারও খাবার করতে হবে। আমাদের পাপচিই হোক আর যাই হোক রুটিটা কিন্তু আমাদের চাই, তার সঙ্গে ভাতটাও চাই। কেউ মানে ওগুলো পেট ভরে খেয়ে থাকতে পারবে না। গুড় পিঠে নিলে পেট ভরে খাওয়া যায় না, কিন্তু সবাই পাপচি টাপচি 3-4টে করে খেলে, একটুখানি মুড়ি নিল, কিন্তু ওটাও আমাদের বাড়িতে কেউ করবে না। সেই আমাকে রুটি করতে হবে, প্লাস তারপর তোমার ভাতও করতে হবে। তো ওই জন্য দেখো আমি আলু নিয়ে বসে গেছি, রুটির সঙ্গে একটু আলুর তরকারি করবো আর ভাতের সঙ্গে একটু আলু পোস্ত করে দেবো। একসঙ্গে আলুগুলো কেটে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তাহলে আমার কাজটা একটু সুবিধে হবে। আর দেখো বন্ধুরা আলুগুলোতে কেমন একটু পুং বেরিয়ে গেছে। অনেক দিন হলো আলুগুলো আনা হয়েছে, মানে আমাদের যেহেতু আলু বেশি খরচা, মানে 1 বস্তায় আলু আনা হয়েছিল। তখন বলে যে তোমরা বেলতে চাও না, করতে চাও না, এগুলোর জন্য করতে চাই না, শুধু একরকমের হলো তো হলো। তবে হ্যাঁ, তবে সেই আবার আমাকে রুটি করতে হবে, সেই আবার আমাকে ভাতের জোগাড় করতে, তখন বিরক্ত লাগবে না বলো? ওই সকাল থেকে 50 যদি ওগুলোই করতে থাকি, ওই জন্য আমার মনে হয় না যে মা বলবে এরা বেলতে চায় না, বেলতে চায় না। আর এখন কুসুমটা করা দুটো খাইলেই আমার কিছু ভাতও খেতে লাগে, ওটাই তো পারবে? হ্যাঁ, তাহলে তো খাবে, আমার কিছু ভাত খেতে হবে। আমার বাপের বাড়িতে অমনি যেরকম একটা করলো দিয়ে যেটুকু খেলো ব্যাস ওইটাতেই কিন্তু হয়ে গেল রাত্রেবেলায়। তারপর মুড়ি খাই, আর 50 বার কোনো দুরকম তিন রকম। মুড়ি তো আমি জীবনে দেখলাম না যে আমার এইখানে কেউ পেট ভরে খেলো, সে ওই হোলি ছাড়া, হোলিতে ছাড়া ছুটি হয় না, ওই দোলের ছাড়া। আর আমি কোনো সময় দেখলাম না যে এখানে মুড়ি খেয়ে সবাই পেট ভরে, তাও আবার করতো দিয়ে রুটি। আমি বলে দিলাম যে আমি পারবো না, যা খাবার আছে সে নিজে রুটি আটা মাখো করো আর খাও। এই ঝাঁকা শুকির দিনেও যদি এবার বলো রুটি করো, তাহলে তো হলো ভালোই হতো গো, বলছি তো। ওই দিন আমার কিছু করতে ইচ্ছে করে না এইসব। আর এই তো বন্ধুরা এখন পাপচি আমি বেলে দিচ্ছি আর মাসি ভেজে নিচ্ছে। মা বললো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, মা চলে গেছে সিরিয়াল দেখতে। আমি বললাম তুমি যাও সিরিয়াল দেখো, আমি বেলছি, মাসি তারপর ছেঁকে নিচ্ছে। আর এই তো বন্ধুরা বাবাকে দিয়ে আসছি, পাপচি হয়ে গেছে, দই পাপচি। ও পাশে আমি
বেলে নিয়ে মাছি ভাজলো আর আমি বেললাম, আর রুটির জন্য আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন ওপরে যাচ্ছি, বাবাকে দিয়ে দিই, গরম গরম আছে, খেতে পারবে। নিন বাবা, দই পাচ্ছি। খাবো যা খেতে পারি নাই, রাতে খাবেন না? কী করে খাবো? তখন দুধ খেয়ে নেবেন। এই দেখো বন্ধুরা, গুড় পিঠে আর পাপচি হয়ে গেছে। আমার আলুর তরকারিটাও হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি একবারে, অনেকগুলো আলু একসঙ্গে দিয়ে দিয়েছিলাম বুঝলে। আর ছুরি দিয়ে কাটার সময় হলো না, খুন্তিতে করে ছোট ছোট করে দিয়েছি। রুটি এখনো বাকি আছে। এই যে আটাটা মেখে রেখেছি, রুটিটা করবো এরপর। তার আগে হাজব্যান্ডের জন্য ভাত খাবার কিছুটা আলু পোস্ত করে দিতে হবে।